আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্ঝান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের 2026 সালের শিক্ষাবর্ষের জন্য এটি হচ্ছে তোমাদের গণিত বই। সো আজকের ক্লাসে আমি তোমাদের ম্যাথ করাবো। সো চলো, এটি হচ্ছে তোমাদের 2026 সালের শিক্ষাবর্ষের জন্য এটি হচ্ছে তোমাদের গণিত বই। সো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে তোমাদের এই গণিত বইয়ে পুরোটাই চেঞ্জ করা হয়েছে। সো আমরা একটা একটা করে ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়ে দেব। সো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আজকের ক্লাসে আমি তোমাদের গুণ ও ভাগ এই অধ্যায়ের ম্যাথগুলো খুব সুন্দর করে করিয়ে দেব। সো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। ফার্স্টেই আমরা চলে যাচ্ছি তোমাদের একদম অনুশীলনীতে। ওকে, আজকের ক্লাসে আমি তোমাদের অনুশীলনের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো করিয়ে দেবো। আজকেই দেখো, এটা তোমাদের 15 পৃষ্ঠা। সো 15 পৃষ্ঠায় ফার্স্টে দেখো কতগুলো এমসিকিউ রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর রয়েছে। সো এগুলো আমরা ফার্স্টে সলভ করব, নেক্সট আমরা তোমাদের বাকি ম্যাথগুলো করিয়ে দেব। সো ফার্স্টেই দেখো 1 নম্বরে আমরা দেখতে পাই এখানে লেখা আছে 713 ইন্টু 1। সো এখানে একটা খালিঘর দেওয়া আছে। বলা হয়েছে যে এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালিঘরের অঙ্কটি কত হবে। সো একক স্থানের অঙ্ক তো তোমরা যদি একটু খেয়াল করো, 713 এখানে একক স্থানীয় অঙ্ক কোনটা বলো তো? 3 একক স্থানীয় অঙ্ক। সো এই অঙ্কটা করার একটা সহজ টেকনিক আছে। সহজ টেকনিক নিচে দেখো কতগুলো অপশন দেওয়া আছে, 3, 4, 5, 6। সো এই অপশনগুলোর সাথে আমার যে একক স্থানীয় অঙ্ক 3 রয়েছে, এই 3-এর সঙ্গে আমি এই অপশনগুলোর প্রত্যেকটা একবার একবার করে গুণ করব। সো গুণ করলে কি হবে? গুণ করলেই এই যে একক স্থানের অঙ্ক 5, সো গুণ করলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। গুণ করার পর আমি যদি বুঝতে পারি যে দেখি যে একক স্থানীয় অঙ্ক 5 এসেছে, তখনই বুঝবো এটাই অ্যান্সার। ওকে, সো দেখো আমরা যদি 3-এর সঙ্গে 3 গুণ করি, সো কী হয়? 3 3 9। না, এটা হচ্ছে না। নেক্সট যদি আমরা 4 গুণ করি তাহলে কি হয়? 3 4 12। নেক্সট যদি আমরা 5 গুণ করি তাহলে কি হয় বলো তো? 3 5 15। তাহলে দেখো এটাই অ্যান্সার, 3 5 15। সো দেখো এই 15-এর এক স্থানীয় অঙ্ক কি বলো তো? 5। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গিয়েছি। এখন দেখো আমরা যদি 3-এর সাথে 6 গুণ করি তাহলে কি হবে? 3 6 18। হচ্ছে না। সো আমরা অ্যান্সারটা কি পেয়েছি? 5। সো আমরা যেহেতু এটা সহজ টেকনিকে ম্যাথটা করেছি, সো এটা বোঝানোর জন্য, তোমাদের বোঝানোর জন্য আমি এই 713-র সঙ্গে 15 গুণ করে দেখিয়ে দিচ্ছি যে এটাই অ্যান্সারটা হয় কিনা। ওকে, আচ্ছা। সো চলো আমরা ম্যাথটা একটু করে দেখি। আচ্ছা, সো চলো আমরা ম্যাথটা করে দেখি। ফার্স্টে 5 দিয়ে আমরা পুরোটাকে গুণ করব, নেক্সট 1 দিয়ে আমরা পুরোটাকে গুণ করব। সো দেখো 3 5 15, 15-এর 5, হাতে কি থাকে? 1 থাকে। সো 5 1 5 আর 1 কি হবে? 6। 5 7 কত? 35। সো এখানে আমরা কি দেব? ইন্টু দেব, তারপরে এই 1 দিয়ে পুরোটাকে গুণ করব। সো 3 1 3, 1 1 1, 7 1 7। সো দেখো আমরা অ্যান্সারটা কি পাচ্ছি? 5। 6-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 9। 5-এর সাথে 1 যোগ করলে হয় 6। 7-এর সঙ্গে 3 যোগ করলে হয় 10। সো দেখো আমাদের একক স্থানীয় অঙ্কটা কত আসে? 5 আসে, তাই না? সো এটি আমাদের অ্যান্সার। তো চলো আমরা নেক্সট ম্যাথটা দেখি। এখানে বলা হয়েছে 0, 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? আচ্ছা, সো এই যে 0 1 2 এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা বৃহত্তম সংখ্যা বের করব এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করব। তারপর বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটা গুণ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সো চলো আমরা ম্যাথটা করে নেই। ফার্স্টে আমরা বের করব বৃহত্তম সংখ্যা। সো দেখো বৃহত্তম সংখ্যা আমরা কি লিখব? ফার্স্টে বৃহত্তম সংখ্যা মানে সবচেয়ে বড় সংখ্যাটা লিখব, 2 1, তারপর 0। তারপর দেখো ক্ষুদ্রতম সংখ্যা, এটি হবে 1 0, তারপর 2। কারণ শূন্যকে আমরা কখনোই কি লিখতে পারবো না? আগে লিখতে পারবো না। ওকে, এখন আমরা কি করব? এই 210-এর সঙ্গে 102 কি করব? গুণ করব। সো দেখো 210 আর
102। এখানে শূন্যটাকে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে কিন্তু এই সংখ্যাটার কোনো দাম থাকবে না। ওকে, এই কারণে আমরা শূন্যটা ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে শূন্যটাকে কোথায় দিয়েছি? মাঝখানে দিয়েছি। তো চলো আমরা এই দুইটা হচ্ছে গুণ করে নিই। গুণ করলে আমরা গুণফল যা পাবো এটাই হচ্ছে অ্যান্সার। সো দেখো 2 দিয়ে আমরা ফার্স্টে পুরোটাকে গুণ করব। সো 2-এর সঙ্গে 0 যদি আমরা গুণ করি তাহলে কি হয়? 2 শূন্য 0, 2 একে 2, 2 দুগুণে 4। তারপর আমরা গুণ দিয়ে আবার 0 দিয়ে 0-এর সঙ্গে 0 গুণ করলে 0ই থাকে। 1-এর সঙ্গে 0 গুণ করলে কি থাকে? 0ই থাকে। আবার 2-এর সঙ্গে 0 গুণ করলে কি থাকে? 0ই থাকে। ওকে, আচ্ছা, তারপর আমরা 1 দিয়ে পুরোটাকে গুণ করব। সো দেখো 1-এর শূন্যে 0, আচ্ছা, তারপরে 1 একে 1, 2 একে 2। সো দেখো আমরা কি পেলাম? 0, 2, 4, 1 আর হচ্ছে 2। সো আমাদের এটা হচ্ছে অ্যান্সার। সো দেখো আমরা অ্যান্সারটা পেয়েছি 21,420। নেক্সট ম্যাথ দেখো, একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? সো একটা বিদ্যালয়ে যদি 1350 জন ছাত্রছাত্রী থাকে এবং প্রত্যেকে যদি 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দেয় তাহলে কত টাকা হবে? আচ্ছা, তাহলে খেয়াল করো, প্রত্যেক ছাত্রছাত্রী মানে হচ্ছে একজন। তো একজন যদি 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দেয় তাহলে 1350 জন কি বেশি হবে না, না কম হবে? বেশি হবে। সো এটা কী হবে? গুণ হবে। সো চলো আমরা হচ্ছে ম্যাথটা করে অ্যান্সারটা দেখে নিই। সো দেখো 0, 0, 5-এর শূন্যে 0, 3-এর শূন্যে 0, আবার 1-এর শূন্যে 0। সো এখানে আমি আরেকটা ইন্টু দিলাম, বা এখানে ইন্টুর বদলে তোমরা কি দিতে পারো? 0 দিতে পারো। সো 2-এর শূন্যে 0, 5 দুগুণে কত? 10-এর 0, হাতে থাকে 1। সো 3 দুগুণে 6 আর 1-এ কত? 7, 2 একে 2। সো দেখো আমরা অ্যান্সারটা কি পাচ্ছি? 0, 7, 2। সো এটা কত? 27,000। ওকে, সো দেখো আমরা অ্যান্সারটা পেয়েছি 27,000 টাকা। নেক্সট দেখো 98,765 ভাগ হচ্ছে 100। এখানে ভাগশেষ কত হবে? সো 98,765-র সঙ্গে আমরা 100কে ভাগ দিলে হচ্ছে ভাগশেষটা পেয়ে যাব। সো আমরা ম্যাথটা করে নিই। সো চলো আমরা হচ্ছে 4 নম্বর অঙ্কটা করি। আমরা হচ্ছে কী করব? 100 দিয়ে হচ্ছে ভাগ দেব। সো 98,765। ওকে, আচ্ছা, ভাগের ক্ষেত্রে এখানে আমরা যে ভাগফলটা পাবো এটা উপরে লিখতে হবে। সো দেখো 100কে এই 987-র মধ্যে, যেহেতু এখানে 3টা সংখ্যা, সো 3টা সংখ্যার মধ্যে আমরা নিব। 987-র সঙ্গে যদি আমরা ভাগ দিই তাহলে কতবার যাবে? 9 বার। 9 আর 100 গুণ করলে কত হয়? 900। ওকে, সো এখানে থাকবে কত? 7, 8 আর 9 9 কত থাকে? 0। সো 9 সাথে 9 তাহলে 0 থাকে। সো এখন আমরা কি করব? এখান থেকে একটা 6 নামাবো, একটা সংখ্যা নামাবো। সো এখন কতবার যাবে বলো তো? এখন যাবে হচ্ছে 8 বার। তাহলে কত হলো? 800। কত থাকে? 6, 7। এখান থেকে আমরা কি করব? আরেকটা সংখ্যা নামাবো। সো এবার কতবার যাবে? এবার যাবে হচ্ছে 7 বার। এখানে কত থাকবে? 700। সরি, এটা থাকবে না। ওকে, সো 5, 6, 0। ওকে, সো এটা 0 লিখতে হবে না। সো দেখো আমরা কি পেয়েছি? ভাগফল হচ্ছে 987 আর ভাগশেষ কত পেয়েছি? 65, তাই না? সো এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের ভাগশেষ চেয়েছে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো দেখো আমরা ভাগশেষ কত পেয়েছি? 65। নেক্সট দেখো 5 নম্বরে ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? এখানে প্রথমটাতে বলা হয়েছে ভাজক হচ্ছে ছোট ভাগশেষের থেকে। নেক্সট দেখো বলা হয়েছে ভাগশেষ ছোট ভাজকের থেকে। আবার 3 নম্বরে দেখানো হয়েছে ভাজক সমান হচ্ছে ভাগশেষ, দুইটাই হচ্ছে সমান। আবার দেখো ভাজ্য ভাগশেষের থেকে ছোট। সো দেখো আমরা যখন ভাগ করব তো ভাগ করলেই আমরা দেখতে পাবো যে কোনটা সঠিক। কিছুক্ষণ আগে আমি তোমাদের যে ভাগটা করেছি ওইখানে হচ্ছে আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, আচ্ছা, আমরা একটু আগে যে ম্যাথটা করেছি, সো এখানে হচ্ছে আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এটা কি বলো তো? এটা হচ্ছে ভাজক। ওকে, আর এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাজ্য। তারপর এই যে সংখ্যাটা এটা হচ্ছে কি বলো তো? এটা হচ্ছে ভাগফল।
এবং শেষে যে সংখ্যাটা আমরা পেয়েছি এটা হচ্ছে ভাগ শেষ। ওকে, বললাম ভাগশেষ ছোট আর ভাজকটা কি বড়, তাহলে দেখো এটার অ্যান্সারটা হবে ভাগশেষ ছোট এবং ভাজক হচ্ছে বড়। আচ্ছা নেক্সট চলো আমরা হচ্ছে 6 নাম্বার দেখব। এখানে বলা আছে 225 ভাগ খালি ঘর সমান হচ্ছে 9। তার মানে 225কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যার ভাগফল হবে 9। সহজ টেকনিক হচ্ছে ভাগফলের সঙ্গে আমি যদি ভাজক কি করি গুণ করি তাহলে আমরা ভাজ্য পাবো। তো এখানে ভাজ্য কত 225, তার মানে ভাগফলের সঙ্গে আমি ভাজ্য গুণ করলে আমি যদি 225 পাই তাহলে মনে করব যে এটাই হচ্ছে অ্যান্সার। সো দেখো আমরা কি করব, এই যে 9-এর সঙ্গে এখানে যেই বর্ণগুলো, এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে প্রত্যেকটা সংখ্যা আমরা এই 9-এর সঙ্গে কি করব গুণ করব, গুণ করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সো দেখো 9-এর সঙ্গে আমরা যদি প্রথম সংখ্যাটাকে গুণ করি 9-এর সঙ্গে 9 গুণ করলে কত হয় 9 9 81, তাহলে এটি হচ্ছে না। নেক্সট 9-এর সঙ্গে আমরা 15 গুণ করব, তারপর 25, তারপর 225। সো চলো আমরা একটু গুণ করে দেখি। ওকে, নাম্বারটা দেখো ফার্স্টে হচ্ছে আমরা কি করব 15-এর সাথে অর্থাৎ 9-এর সাথে 15 গুণ করব। সো কত হয় 5 নং 45-এর 5, হাতে থাকে 4, 9-কে 9, 10 11 12 13, সো কত 135। তারপর দেখো আমরা 25-এর সঙ্গে 9 গুণ করব, তা দেখো 135, এটি হচ্ছে ওখানে নেই, সো এটি অ্যান্সার না। 5 নং কত 45-এর 5, হাতে থাকে 4, 9 দুগুণে 18, কত হয় 4-এর সঙ্গে যোগ করলে 22। সো চলো আমরা পেয়ে গিয়েছি 225, তার মানে আমাদের অ্যান্সারটা কত হবে 25। অ্যান্সারটা কত পেয়েছি 25। তাহলে 225-এর সঙ্গে আমরা যদি 25 ভাগ করি তাহলে আমরা কত পাবো 9 পাবো। নেক্সট অঙ্কটা আমরা একটু দেখি। 7 নাম্বার কি বলা হয়েছে, তালিব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়া ব্যয় করেন, তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত। সো বছরে তিনি এত টাকা ব্যয় করেন, তো আমরা জানি 1 বছর সমান কত 12 মাস। তাহলে বলছে তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত, তার মানে 1 মাসে তার বাড়ি ভাড়া কত। তাহলে খেয়াল করো বছরে, তার মানে 1 বছর সমান 12 মাস, তাহলে এখানে কি বলছে মাসিক ভাড়া, তার মানে 1 মাসের ভাড়া কত। তাহলে বছরে তার ভাড়াটা বেশি কিন্তু 1 মাসে তার ভাড়াটা কম, তাহলে দেখো যদি কম হয় তাহলে এটা কি হবে বলো তো ভাগ হবে, তার মানে 12 দিয়ে বছরে, 1 বছরে হচ্ছে 12 মাস, সো 12 দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। কারণ হচ্ছে বছরে তার মানে 12 মাস পার হলেই কিন্তু 1 বছর হয়। সো 1 মাসে কি বাড়ি ভাড়াটা যত হবে 12 মাসে কি তার বেশি হবে। সো আমাদের 1 মাসেরটা বের করতে বলছে, 1 মাসেরটা বের করতে বলছে তার মানে কম, তার মানে আমরা এটা কি করব ভাগ করব। সো 12 দিয়ে 98,400-কে ভাগ করলে আমরা হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাব। 12 দিয়ে আমরা কি করব এই 98,400-কে ভাগ দেব। ওকে, সো ভাগফলটা আমরা এখানে লিখব। সো 12-কে আমরা কত দিয়ে দিব 8 দিয়ে দিব। সো 8 দিয়ে দিলে কত হয় 8 12 96। সো কি আসে এখানে আসে 2, এখান থেকে আমরা 4 নামাবো, তারপর দিব কত 2 দিয়ে, 12 দুগুণে কত 24। সো এখানে 0, এখানে একটা 0 দিয়ে এই 0, আবার এখান থেকে আরেকটা 0 নামাবো, আবার এখানে 0 দিয়ে এই 0। তাহলে দেখো আমরা অ্যান্সারটা কত পেয়েছি 8,200 টাকা। ওকে, অ্যান্সারটা কত পেয়েছি 8,200 টাকা। সো এটি হচ্ছে অ্যান্সার। আজকের ক্লাসে আমি হচ্ছে তোমাদের 1 থেকে 7 পর্যন্ত এই অঙ্কগুলো হচ্ছে করিয়ে দিয়েছি। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ম্যাথগুলো তোমাদের সলভ করে দেব।